বাকি ধনে পাতাটা এখন দিয়ে দিলাম। পাচ্ছ খেতে জল গ্লাসে করে? পনির গুলো খেয়েছে, ওটাতে লাস্টে ঘুগনির সাথে পনির দিয়েছিল। সুইমিং প্রথমবার গেলে আবার ঝিরঝির করে শুরু হলো। You had বরফ? Oh, you like বরফ? অ্যামাজনের জিনিসপত্র এসছে। এখানে এই বছর সরস্বতী পুজো হবে, তো সেই জন্য একটুখানি মজা লাগছে, বসে খাওয়া যাক। এদিকে চিনো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে মানডে আর আমি একদম সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। যাচ্ছি জিমে, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর চারিদিকে একবার বরফটা দেখিয়ে দিই, অনেকটা বরফ গলেও গেছে, এই গাড়িটা পরিষ্কার হয়েছে। আবার ঝিরঝির করে শুরু হলো বরফ, অনেকটা গলে গেছিলো বাট আবার শুরু হয়েছে বরফ। আমি আপাতত যাই জিমে, জিমে গিয়ে একটু এক্সারসাইজ করি। বুবুন আজ থেকে আবার সুইমিং ক্লাসে জয়েন করেছে। চিনি বাড়ি চলে এসেছে, অন্ধকার অলমোস্ট হয়ে গেছে, এখন একটু আস্তে আস্তে দিনটা বাড়ছে। সো 5টার পরে অন্ধকার হচ্ছে, আগে তো 4:30টার সময় অন্ধকার হয়ে যাচ্ছিল। সো আপাতত আমি যাই, আমি আসলে বুবুন যাবে সুইমিং ক্লাসে সুইমিং শিখতে। জিম থেকে তো ফিরে গেছি বুবুন। কালকে কি করেছো? তোমাকে আটা মাখতে বলা হয়েছে। মামা আটাটা কই? আর জোয়ার মেখে বসে আছে। হেলদি, বি হেলদি। আর হেলদি তো হবো, কিন্তু এই পুরো জোয়ারটা তো মেখেছো, কিন্তু এটা দিয়ে তো আমি রুটি বানাতে পারবো না। একটু তো আটা আমাকে মাখাতেই হবে। মামাকে জিজ্ঞেস কর, মামা আটা কই? আটা কই জানি না তো মাম্মা। কোনটা আটা? উপরে আছে কিনা দেখো, উপরের ক্লোজেট গুলোতে। এটা কি? এটা আটা? এটা আটা। উপরে দেখো আছে কিনা। আজকে আমাদের ঘুগনি, আর বুবুন এবারে যাবে সুইমে। বুবুন অল দ্য বেস্ট। কোথায় গো? দাঁড়াও। নিচে আছে, নিচে আটা। ওকে, কখন সুইমে যাবে? তোমার 7টা বেজে গেছে। আটাই। বুবুন আজকে প্রথমবার সুইম শিখতে যাচ্ছে, এসে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। কি কি হলো, ভেসে গেলে, ডুবে গেলে? তুমি তো ভাসতেও জানো না। যাই হোক, শেখার কোনো বয়স নেই। ইয়েস। তুমি শিখে আসো, তারপর আমি তোমার কাছ থেকে শিখবো, তাই না মাম্মা? আমরা পাপার কাছ থেকে শিখবো। ওকে। বুবুনও আটা দিয়ে একটু জোয়ারটাকে মেখে দিল, তো সেই জন্য আমি এখানে রুটিটা করে নিচ্ছি। আমারও খিদে পেয়ে গেছে, জিম করে এসে খাওয়ার সুযোগ হয়নি অ্যাকচুয়ালি, তো রুটিগুলো করে আজকে একটু ঘি বুলিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, তো সেই জন্য একটু ঘি বুলিয়ে দিচ্ছি। আজকে আমার মেনুতে ঘুগনি, একটু পনির দিয়ে, এটা একটু বেশি করে খাবো। একটু পেঁয়াজ কুচি নেব উপর থেকে, আর ঘি দেওয়া রুটি। এটা শুধু আটার রুটি না, আটা আর জোয়ার মিক্স। বহুদিন পর আবার খেলাম, শীতকালটাতেই জোয়ারটা একটু বেশি খাওয়া হয় আমার। পেঁয়াজও নিয়ে নিচ্ছি, আর একটু তেঁতুল, বাড়িতে তেঁতুলের টক করা ছিল। কি গো, চিনি তো ঘুমিয়ে গেছে, খাচ্ছ? আমি খেয়ে নিচ্ছি। একটু বলো। চিনি পনিরগুলো খেয়েছে, ওটাতে লাস্টে ঘুগনির সাথে পনির দিয়েছিলাম। পনির দেখতে পেয়ে বলছে যে খাবো, দিয়ে পনির অনেকগুলো খেয়েছে। তোমার কেমন এক্সপিরিয়েন্স সেটা বলো। সুইমিং প্রথমবার গেলে কি কি করলে? পাটা ঢুকে যাচ্ছে খালি। সেটা তো পা তো ঢুকবেই, সেটা তো অনেক সময় লাগবে। তাই তো। কত ফিটে করছো? 4.5 ফিট হবে। হ্যাঁ, তাতে কি করে পা ঢুকে যায়? তুমি তো 5 ফিটের ওপরে, পা কি করে ঢুকে যাবে? যখন পাটা এমনি এমনি করছি, পাটা নিজের থেকে ঢুকে যাচ্ছে। ওটা অভ্যেস করতে হবে। আগে প্রথমে ওই
করে ওইটা নাক বন্ধ করে নিঃশ্বাস নেওয়াটা রাখি হোল্ড করে রাখতে পারছো, বুড়ি বার করা। ওটা রাখছি কিন্তু ওটা তো সময় লাগবে। সব একসাথে পাচ্ছি না, যখন মাথাটা উপরে রেখে পাটা করছি পাচ্ছি, দুটো একসাথে আর হচ্ছে না, পা ঢুকে যাচ্ছে। তো যে ট্রেনিং দিচ্ছিল সে কি বলছে? স্লো আস্তে হবে। তুমি একদিনে বললে আমি সব শিখে যাব। হ্যাঁ, এপার থেকে ওপার হয়ে যাব, ইংলিশ চ্যানেল পেরিয়ে যাবো, তাহলে কি আর হয়? বাংলাটাই বেরোতে পারছি না। বাংলা চ্যানেল তো নেই, ইংলিশ চ্যানেলই তো আছে। হবে হবে হবে, তুমি শেখো, তোমার ওপর ভরসা করে আমি আর চিনি শিখবো তো নাকি? মানে স্নান করে এসছো নাকি একদম? স্নান করো, ব্লিচে সব চুল উঠে যাবে। স্নান করবো এখন। চলো মামাম, টাটা, ভালো করে স্কুলে যাবে। হ্যাঁ, ওকে, ও কেয়ারফুল। You had borough? Oh, you like borough? টাটা, হ্যাপি টিউসডে। একদম বিকেল বেলায় জিম করে ফিরে আমি একদম ভিডিও স্টার্ট করছি। সকালবেলায় চিনিকে দেখিয়েছিলাম স্কুলে যাওয়ার সময়। এখন ফাইনালি জিম করা হলো। প্রথমে ভাবছিলাম জিম করব না, দেন একটুখানি ল্যাথার্জিক লাগছিল, তারপরে ফাইনালি গেলাম জিমে, একটুখানি এক্সারসাইজ করে এখন ফিরে এবারে স্নান টান করবো, করে তারপরে আজকে খুবই সিম্পল, আজকে খুব চিকেন খেতে ইচ্ছে করছে, বাট চিকেন কষা, তো চিকেন কষা করব আর রুটি করব আজকে। আর চিনি অলরেডি স্কুল থেকে ফিরে ভাত খেয়েছে, আবার আমার সাথে একটু চিকেন খাবে। ঠান্ডা যাচ্ছে, মানে আগের 3 বছর মোটামুটি খুব একটা ঠান্ডা পাইনি। মা বাবা যেই বছর এসছিল ওটা ছিল 2022 আর 2023-এর প্রথম দিকটায়। তো কোনো রকমে লাস্ট মোমেন্টে ফেব্রুয়ারি মাসের লাস্টে বাবার যাওয়া ছিল, বাবা 1 মাসের জন্যই এসেছিল ইউএসএ, আবার ফেরত যাওয়া ছিল লাস্টের দিকে ফেব্রুয়ারি মাসের। তখন কোনো মন্দে একদিন বরফ পড়েছিল, মানে সারা উইন্টার সিজনটা ডিসেম্বর থেকে শুরু, জানুয়ারি ফেব্রুয়ারি বোধহয় খুব বেশি হলে 2 থেকে 3 দিন, তাও খুবই অল্প বরফ পড়েছিল। মানে লাস্ট 3 বছর এত কম বরফ পড়েছে, এই বছর ভালো ঠান্ডা পড়েছে আর ভালো বরফ পড়ছে, ভালো লাগছে। একদিক থেকে বরফ পড়তে দেখতে খুবই ভালো লাগে। যেটা ভালো লাগে না সেটা হচ্ছে বরফ পড়ার পর গাড়িগুলো পরিষ্কার করা, হ্যাঁ, রাস্তা, গ্যারেজের ড্রাইভওয়েটা পরিষ্কার করা, এই জিনিসগুলো যদিও আমিও করি না, বুবুনি করে, ম্যাক্সিমাম বুবুন করে, তবুও আর কি বলার ভিডিওতে বলছি, সত্যি যখন আমাকে করতে হয় হাত একদম পুরো ফ্রস্টিং বাইট খাই একদম, তো খুবই কষ্টের ব্যাপারটা। যাই হোক, আমি এখন আপাতত ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব, রান্না করব। কালকে বুধবার, অফিস যাওয়ার প্ল্যান আছে, কালকে অফিস যাব, সেজন্য আজকে একটু বেশি করে ভাবছি যদি রান্না করা যায়, তো কালকে অফিস থেকে ফিরে আর রান্না করতে হবে না। আর আমার এখানে সব ক্লাব হয়ে আছে, অ্যামাজনে জিনিসপত্র এসছে, আর নাচের রিহার্সালের জন্য কি ড্রেস হবে কি না হবে সেগুলো আমরা অ্যামাজন থেকে অর্ডার করছি আর ট্রাই করে দেখছি যে কোনটা পরলে বেটার লাগে সবাইকে দেখতে। তো সেই জন্য প্রচুর ড্রেস আসছে, সবগুলো হয়তো আমাদের লাগবেও না, আমরা জাস্ট দেখে হয়তো যেটা অ্যাকচুয়ালি লাগবে সেই জন্য রেখে বাকিগুলো ফেরত দিয়ে দেবো। কিন্তু সেই জন্য আমার এখানে একদম পুরো পাইল আপ হয়ে গেছে, এগুলো সব ফেরত যাবে, একটা শুধু বাদ দিয়ে বাকি সব ফেরত যাবে। আমাদের সরস্বতী পুজো খুবই কাছে, আমাদের অ্যাকচুয়াল সরস্বতী পুজো বোধহয় 2 ফেব্রুয়ারি যদি আমি না ভুল করছি, কিন্তু আমাদের এখানে আমরা যেই অর্গানাইজেশনের সাথে যুক্ত সেখানে হবে 25 জানুয়ারি। তো সারা বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আমাদের এই অর্গানাইজেশনটাতে সরস্বতী পুজোটা অনেক বড় করে হয়, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত খুব এনজয় করি। তো আমাদের সরস্বতী পুজোর দিন 25 জানুয়ারি, যেটা এখানে আমাদের স্কুলটা পাওয়া গেছে, আর এই বছর যে স্কুলটা পাওয়া গেছে সেটা আমার বাড়ির থেকে জাস্ট 3 মিনিট দূরে। তো এটা একটা ভালো ব্যাপার, খুব একটা এদিক ওদিক করতে হবে না। তার আগের দিন স্টেজ রিহার্সাল হয়, তো সেদিনও খুব একটা এদিক ওদিক করতে হবে না। তো এটা একটা ভালো ব্যাপার, যদিও হেঁটে যাব না, ঠান্ডা, বাট স্টিল মানে হেঁটে গেলেও খুব
বেশি হলে 15 মিনিট লাগবে যেতে, বাট অত সাজগোজ করে কি আর হেঁটে যাওয়া যায়। বাট এখানে যে মিডল স্কুলটা সেটা 3 মিনিট দূরে, ওখানেই এই বছর সরস্বতী পুজো হবে, তো সেই জন্য একটুখানি মজা লাগছে, কাছেই, একদম কাছেই। কিন্তু 25শে জানুয়ারি আবার একজনের বাড়িতে আমাদের সরস্বতী পুজোর ইনভিটেশন আছে, তো আমাদের অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার প্ল্যান প্রথম হাফটাতে। আর আমার যেহেতু কালচারাল প্রোগ্রাম আছে, ডান্স আছে, সেই জন্য সেকেন্ড হাফটাতে ভেবেছি আমি ওই পুজোতে যাব। আমাদের SBA, আমাদের যে অর্গানাইজেশনটা সমারসেট বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তো সেই SBA এর পুজোতে আমি পুজোটাই হয়তো থাকতে পারবো না, তারপরে গিয়ে হয়তো সবার সাথে মিট করবো অ্যান্ড দেন কালচারাল প্রোগ্রামে যাব। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি এখন ফ্রেশ হই, জলদি ফ্রেশ হয়ে একটু রান্না করি, তারপরে চিনিকে ধরতে হবে কারণ বুবুন সুইমে যাবে। সো স্টে টিউন। এটা ফিশ মনে হচ্ছে। চলো আমরা এবারে আজকে চিকেন কষা রান্না করছি, একটু দই দিয়ে। পাপা খাবে, কে খাবে? আর চিনি খাবে না? চিনি চিকেন কষা খাবে। পাপা সুইমিং থেকে এসে খিদে পাচ্ছে? কালকে তো খুব একটা পাইনি। কাল তো খেয়েও গেছিলে অনেকটা। কালকে খেয়ে গিয়েছিল। তুমি তো এখনো প্রপার সাঁতারে যাওনি, এই ভাসছো ডুবছো, আজকে ভালো করে প্র্যাকটিস করবে, শিখবে। ওকে, একটু ধরো তো এটা এখানটায়। হ্যাঁ, এই পাচ্ছ খেতে জল গ্লাসে করে? ভেরি গুড চিনু। চিনি তো বড় হয়ে গেল, গ্লাসে করে জল খাচ্ছে। আমিও কালকের জন্য গোটা মুগ আর এই তুর ডাল ভিজিয়ে দিয়েছি, কালকে তড়কা করব, সেই জন্য। এটা তুর ডাল না ছোলার ডাল আমি ভুলে গেছি, যাই হোক তুর ডালও ভালোই হয়, খারাপ হয় না। সো এইটা ভিজিয়ে রাখলাম, কালকে তাহলে এসে করা যাবে। অলমোস্ট হয়ে গেছে। আজকে একটু দই দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে বানালাম, বহুদিন দই দিয়ে চিকেন, কোনো টমেটো দিইনি, জাস্ট দই আর ধনে গুঁড়োর ফ্লেভার বেরোচ্ছে। আর একটু হবে, দেন রুটিগুলো বানিয়ে নেব। বানানোর সময় একটু ধনে পাতা দিয়েছিলাম, আর বাকি ধনে পাতাটা এখন দিয়ে দিলাম। এই ধনে পাতার ফ্লেভারটা শীতকালে এত ভালো লাগে। রুটি রান্না হয়ে গেছে, এবারে আমি জাস্ট চিকেনটা নেব। চিকেনটাও বেশ একটু তেল তেল হয়েছে ব্যাপারটা। চিকেনটা নেব আর গরম গরম রুটি নেব, এবার রিল্যাক্স করে বসে খাবো। ব্যাস, এবারে বসে খাওয়া যাক। এইদিকে চিনি এভরিডে যেটা দেখে সেটা হচ্ছে ডাক মুভি মানেই মাইগ্রেশন অ্যানিমেটেড মুভিটা। ভালো লাগে মাম্মা দেখতে মুভিটা? ভালো লাগে? হ্যাঁ, বোন ফিরে গেছে সাঁতার থেকে, সেকেন্ড এক্সপিরিয়েন্স। বলো, কোথায় কথা বলছো পাপির সাথে? কি করলে সাঁতারে? আজকে ভাসলাম। আজকে ভাসতে পারলে? দেখো, ইমপ্রুভ করে গেলে, সুন্দর হয়ে গেল। আর কি হলো? নিঃশ্বাস নিতে পারছি না এখনো। নিঃশ্বাস নিতে পারছো, বেশিক্ষণ হোল্ড করতে পারছো না, সেটা তো আস্তে আস্তে হবে। দুদিনেই কি সাঁতার যদি কেউ শিখে যায় তাহলে তো আর হয়েই গেল। বল মাম্মাম তুমি আবার লুচি খাচ্ছ, আমার সাথে খেয়েছো আবার খাচ্ছ, ভেরি গুড। খাবে? আর একটু চিকেন দেবো? ওকে, চিকেন আরেকটা দেবো, দাঁড়াও ওর একটা ইয়ে দেখে দিই, মাংস দেখে। হ্যাঁ না বাবা, না না, আবার চিকেন খাচ্ছে মনটাইটা, একটু মাখিয়ে ওই যে। ভালো, ওটা হাতটা পরে মুছিয়ে দেবো। ওকে, খাওয়া দাওয়া করছে, আমার তো হয়ে গেছে অলরেডি খাওয়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।